এই পেঁপেটা হারভেস্ট করব। বিসমিল্লাহ। প্রায় 2 কেজি পরিমাণ ওজন হবে এই পেঁপেটা। এই যে 3 বস্তা, এই যে 1 বস্তা, 4 বস্তা পেঁপে হারভেস্ট করেছি। বরাবরের মতো আমাদের সেই কাকু আছে। ভাই কত দাম চাচ্ছেন? এগুলা কত বলতেছে? আমারটা কত বিক্রি করলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে এবছরে প্রথম পেঁপে হারভেস্ট করব বা পেঁপে ভাঙবো, আপনাদেরকে দেখাবো এবছর আসলে পেঁপের বাজার কি যাচ্ছে, এবছর আসলে কি পেঁপে চাষ করে লাভবান হওয়া যাবে কি যাবে না, পেঁপের বাজার কি, কত টাকা মন যাচ্ছে হাটে, পেঁপে কেমন হারভেস্ট করা যায়, সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পাবেন পেঁপে চাষ সম্পর্কে। তো হারভেস্টের জন্য আমরা সব পরিকল্পনা প্রস্তুতি নিয়ে নিছি। দেখেন হাতে মোজা পরেছি। আসলে হাতে যদি মোজা না পরি তাহলে হাত নষ্ট হয়ে যাবে, মানে পেঁপের আটাতে হাত প্রচুর পরিমাণ চুলকাবে। তো অবশ্যই যারা বাগান করেছেন, প্রতিদিন আপনাদেরকে পেঁপে হারভেস্ট করতে হয়, তারা এরকম মোজা ক্রয় করে নিতে পারেন বা অন্য সেফটি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা যে কোনো কিছু। আমি আমার জন্য এই সেফটিটা ব্যবহার করেছি। তো চলেন গাছের সর্বপ্রথম এবছরে আজকে আমরা পেঁপে হারভেস্ট করব। এই গাছটাতে প্রায় এখন যদি আমি পেঁপে ভাঙ্গি, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পেঁপে হারভেস্ট করার চেষ্টা করব। এটা বাগানের শুরু। তো বাগানের শুরু থেকেই আমরা এই গাছ থেকে সর্বপ্রথম পেঁপে হারভেস্ট করব ইনশাআল্লাহ। এই পেঁপেটা হারভেস্ট করব। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। এই পেঁপেটা প্রায় 2 কেজি পরিমাণ ওজন, যা বোঝা যাচ্ছে। প্রায় 2 কেজি পরিমাণ ওজন হবে এই পেঁপেটা। আমরা আজকে হারভেস্ট করলাম। এক বালতি আমরা পেঁপে অলরেডি ভেঙে ফেলেছি। প্রায় 10 কেজি পেঁপে এখানে হবে। তো এইভাবে পেঁপেগুলো আমি আগে হারভেস্ট করব, এরপর আপনাদেরকে দেখাবো কতটি পেঁপে হারভেস্ট করলাম। এরপরে বাজারে নিয়ে যে সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। আমাদের পেঁপে ভাঙা বা হারভেস্ট করা আসলে শেষ। এই যে 3 বস্তা, এই যে 1 বস্তা, 4 বস্তা পেঁপে হারভেস্ট করেছি। পেঁপেগুলো আসলে বস্তায় হারভেস্ট করেছি। প্রথম দিন নিয়ে গিয়ে দেখি আসলে বাজার কি যাচ্ছে। এ পর্যন্ত যেহেতু আমি বাজারে যাইনি, বাজারের দর বুঝতে পারছি না, জানিও না। অনেক কষ্ট হলো, কারণ একা একাই সব হারভেস্ট করলাম। বাগানে অনেক পেঁপে এখনো আছে। দেখেন এই গাছটাতে পেঁপে আছে, এখানে এই গাছগুলিতে পেঁপে হারভেস্ট করলাম। এদিক করে এখনো আছে আলহামদুলিল্লাহ। সামনে হাটগুলিতে আরো ভাঙা হবে। আসলে ঘেমে গেছি, অনেক কষ্টসাধ্য যদিও কাজ। হাতে যে মোজা পরে আছি তারপরে হাত চুলকাচ্ছে। পেঁপে খুব খারাপ জিনিস, আপনারা জানেন যে এর আঠাটা খুবই খারাপ। মোজা পরে আছি তারপরেও হাত পা চুলকাচ্ছে। এখন বাসায় গিয়ে একটু ফ্রেশ হব, এরপরে আমরা বাজারের দিকে যাওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমরা বাজারে যাওয়ার জন্য অলরেডি গাড়িতে উঠে গেছি। বরাবরের মতো আমাদের সেই কাকু আছে গাড়িতে। এবছরেও আমরা সেই কাকুকে পাইছি গাড়িতে মাল নিয়ে যাওয়ার জন্য। চলেন বাজারে গিয়ে দেখি আজকে বাজার কত করে যাচ্ছে। আমরা অলরেডি হাটে চলে এসেছি। এখন দেখি শেষমেশ পেঁপে বিক্রি করতে সক্ষম হয়েছি। আজকে 900 টাকা মন বিক্রি করলাম পেঁপে। যে আমার বস্তা এখানে শেষ। 900 টাকা মন পেঁপে বিক্রি করলাম। দানা ছোট, তো তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো আজকে তারা কি দামে পেঁপে বিক্রি করতে চাচ্ছে। এখানে আরো অনেকগুলি পেঁপে আছে, এখন দেখা যাক। ভাই কত দাম চাচ্ছেন পেঁপের? কত করে মন? 900 টাকা মন চাচ্ছে ভাই। বাইরে গুলো যদি একটু দানা ছোট,
এগুলি বড় 700 এগুলা কত বলতেছে 700 700 বলতেছে। আসলে হাট 5 জনে 5 রকমের দাম বলবে, একজনে কিনে নিয়ে যাবে এরকম। আমারটা কত বিক্রি করলাম? 900 আমারটা 900 বিক্রি করেছি, কারণ আমার দানাটা অনেক বড়, আপনারা জানেন। হাটের মধ্যে সেরা পেঁপে। আমার তো আপনি দিকে এরকমই সাইজ। দেখেন এখানে থেকে ধরেছে আসলে সব এগুলো পাইকার পেঁপে নেওয়ার জন্য। বর্তমানে এরকমই পেঁপের বাজার। যদি এরকম পেঁপের বাজার থাকে তাহলে আসলে পেঁপে চাষ করে লাভবান হওয়া। 9 আগস্ট 2025 কেশরহাট বাজারে আসলে পাইকারি বাজার এরকম যাচ্ছে। সামনের দিন আসলে আরো দেখানোর চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।